নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দুধ কাতলা। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খেতে হবে কিন্তু দুর্দান্ত। তো এখানে প্রথমে একটা থালাতে কাতলা মাছ নিয়েছি 4 পিস পেটির মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে দিয়ে দেব হাফ চামচ লবণ, এখানে আজকে আমি কোনো হলুদ ব্যবহার করব না, আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ সাদা তেল। এবার ভালো করে লবণ, গোলমরিচের গুঁড়ো আর তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর বানানো কিন্তু একদমই সোজা। তো মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আজকে আমি এই রেসিপিটি ঘি আর সাদা তেল দিয়ে বানাবো, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও বানাতে পারেন এই রেসিপিটি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো মাছ একসঙ্গেই দিয়ে দেব। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড মাছগুলো আমি উল্টে দিলাম। এই রেসিপিটি করার জন্য কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব কড়া করে ভাজিনি, দেখেই বুঝতে পারছেন। মাছগুলো তুলে নিলাম অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। এবার সামান্য একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধ না থাকে। কষানোর পর দিয়ে দিলাম আমি ছোটো গ্লাসের 1 গ্লাস দুধ, 200 গ্রাম। আজকে এই রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি করব। তো দুধ দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। এই রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন, কিন্তু চিনি দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এদিকে মাছগুলো হতে থাক, আর আমি একটা বাটিতে 1 কাপ মতো দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচের কম ময়দা। এবার দুধের সঙ্গে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি।
এখানে খুব সুন্দর করে দুধ আর ময়দাটা মিশিয়ে নিলাম। এবার কালারটাকে একটু চেঞ্জ করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি এলাচ আর দারচিনির গুঁড়ো। আগে থেকে আমি এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম এবং গোলমরিচও গুঁড়ো করে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ দেওয়ার পর দিয়ে দিলাম ময়দা মিশ্রণ করা দুধ। এবার সামান্য একটু ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুধ কাতলা এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। এবার একটু নেড়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তো আমি নামিয়ে নিলাম এবং অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন।